আসসালামু আলাইকুম দর্শক। আজকে এই ভিডিওতে আমি আসলে যে বিষয়গুলো বলবো এটা টোটালি একটা হাইপোথিসিস অ্যান্ড হাইলি পসিবল হাইপোথিসিস বলতে পারে। সো আমরা যেটা দেখলাম যে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, মানুষ এত উচ্ছ্বাস, এত উল্লাস করলো, সবাই চেঞ্জ চায়। দেশের পরিবর্তন, দেশের পরিবর্তনের সাথে নিজস্ব পরিবর্তন, নিজেদের উন্নয়ন সবাই চায়, রাইট? সো আমরা সেটার জন্য সবাই কি করলাম? গণভোটে হ্যাঁ দিলাম। সো গণভোট হলো, গণভোটে আমরা হ্যাঁ দিলাম, ওকে ফাইন। বাট আমরা এক্সপেক্ট করতেছিলাম কি, ওকে আমরা যারা সরল মানুষ, রাইট, যে যেহেতু গণভোট হচ্ছে, জনগণ হ্যাঁ দিচ্ছে, তার মানে এটা বাস্তবায়ন হবে। এখানে আসলে অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই, কারণ আলটিমেটলি জনগণই তো ক্ষমতার উৎস, রাইট? বাট ইউ আর রং, ইউ আর রং ডুড। এখানে একটা বিজনেস ম্যাথ আছে। এগেইন, ইট ইজ আ হাইপোথিসিস, বাট লেটস ফিগার ইট আউট। তো চলুন একটু হাইপোথেটিক্যালি আমরা চিন্তা করি। সো ধরেন ভারত এখানে বায়ার, অ্যান্ড যে দল ক্ষমতায় আছে বা থাকবে সে হচ্ছে এখানে ব্রোকার। সো ধরো যে ভারত আসলো, অফার করলো, ভারত কিভাবে মানে বিজনেসটা স্টার্ট করতে চাইতে পারে, বা যে ব্রোকার সে কিভাবে চাইতে পারে যে এখানে বিজনেসটা স্টার্ট হোক। খুব সিম্পল। ধরেন ম্যাথটা খুব ইজি, হ্যাঁ, ছোট একটা দেশ, সো এটাকে কন্ট্রোল করা এত হার্ড কিছু না। সো ধরেন ভারত এসে বলল ব্রোকারকে যে বাংলাদেশের 18 কোটি মানুষ আমার, তাদের সবাইকে হ্যান্ডেল করার দরকার নাই, আমি 18 কোটি কাউন্ট করারও দরকার নাই, আমার কাউন্ট করার দরকার অনেক স্বল্প পরিমাণ মানুষ, সেটা আমি বলছি। তো ধরেন 18 কোটির মধ্যে 12 কোটি মানুষ হচ্ছে তারা চাইলে ভোট দিতে পারে, তাদের কাছে হয়তো এনআইডি কার্ড আছে, তারা গিয়ে ভোট দিতে পারে, পসিবল। তো 12 কোটিও তো আবার ভোট দেয় না, তার মধ্যে দেখা যাচ্ছে 7-8 কোটি ভোট দেয়, ফাইন। তো 7-8 কোটি ভোটারের মধ্যে আপনার যে 100%ই লাগবে তা না, আপনার দরকার ধরেন 51% ভোট। ধরেন সেটা হতে পারে, আমি যদি 8 কোটি ধরি, ধরেন যে আপনার 4.5 কোটি বা 5 কোটির মতো ভোট হলে এনাফ, রাইট? সো আমার ওই 51% বা ধরতে পারেন যে 5 কোটি মানুষকে যদি আমি কন্ট্রোল করতে পারি, দেন আমার রাস্তা ক্লিয়ার, আমি পুরো বাংলাদেশে কন্ট্রোল নিতে পারবো। মানে আমি খাতা কলমে হয়তো বাংলাদেশকে কিনতেছি না, বাট আলটিমেটলি টেকনিক্যালি আমি বাংলাদেশের সবকিছুই কন্ট্রোল করতেছি, আর আমি সেটার মালিক। মানে ভারত এটা বলতেছে, ধরেন যে সে বলতেছে যে এটা তো মানুষকে আসলে দেখানো যাবে না যে বাংলাদেশকে ভারত কিনে ফেলছে, তাদের ইগোতে লাগবে। সো আমরা সেটা না করে আমরা এই 5 কোটি মানুষের ভোট যদি আমরা নিতে পারি, দেন উই ক্যান ফর্ম এ গভর্নমেন্ট, অ্যান্ড গভর্নমেন্ট ফর্ম করলে তো সেটা পুরো দেশের কন্ট্রোল আপনার হাতে চলে আসতেছে, রাইট? দেন ধরেন ব্রোকার বা ক্ষমতাসীন যে পার্টি আছে সে কি বলবে, যে ভালো কথা তুমি বাংলাদেশ কিনতে চাও, এমনি এমনি কিনার প্ল্যান করতেছো, বাট বদলে আমি কি পাবো, আমার লাভটা কি? সো আলটিমেটলি মানুষ ওই একটা জিনিসই চায়। মানুষ ইটসেলফ, তার চাহিদা একটাই, যে তার শরীরে যতগুলো সেন্সর আছে ওই সেন্সরগুলোকে প্লিজ করা, মানে আমাদের যত ধরনের হাঙ্গার আছে সেগুলাকে ফুলফিল করা। লেটস সে আপনি খেতে খুব পছন্দ করেন, সো আপনি চাইবেন কি, ফুড চাবেন, খেতে চাবেন, ভালো মজার খাবার চাবেন। অথবা ধরেন যে আপনি হচ্ছে যৌনতা খুব পছন্দ করেন, সো আপনি কি চাবেন, যে হোয়াট আই মিন। এরপরে ধরেন আপনি, আপনার কাছে আর বিভিন্ন ধরনের ক্ষমতা, মানে আপনার জন্য আরো বিভিন্ন হাঙ্গার থাকতে পারে। আপনার জন্য আপনার হাঙ্গার থাকতে পারে যে আমি ক্ষমতায় থাকবো, আমি এই যে চেয়ারটাতে বসবো, বসে আমি বলবো এই তুমি এটা করো, তুমি ওইটা করো। সো দিস ইজ অলসো আ কাইন্ড অফ হাঙ্গার, পাওয়ার হাঙ্গার। এরকম বিভিন্ন ধরনের মানুষের ভুক আছে, ক্ষুধা আছে, যেটা আমরা পূরণ করতে চাই। এবং এই জিনিসগুলো একমাত্র পূরণ করার মানে আলটিমেট উপায় হচ্ছে টাকা, মুদ্রা। মানে আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি আমাকে তার বদলে একটা কিছু দিচ্ছেন, রাইট? সো আলটিমেটলি এটা হচ্ছে একটা টাকার খেলা, রাইট? সো আমি যদি কাউকে টাকা দেই, ইউ গোনা গিভ মি আ ব্লো জব, ইট সিম্পল অ্যাজ ইট ইজ। ডাজন্ট ম্যাটার হু ইউ আর, ডাজন্ট ম্যাটার হু আই এম, আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আমি টাকা দিতে পারলে ইউ গোনা গিভ মি দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। সো ব্রোকার কি বলবো, যে আমার কি সুবিধা, মানে সুবিধা বলতে সে বোঝাচ্ছে যে আমি কি পাবো, মানে সে আলটিমেটলি চাচ্ছে কি, ওই যে ভারত বলবে ওকে তোমাকে আমি ক্ষমতায় বসাবো, অ্যান্ড এর জন্য তোমাকে টাকা দিব, তুমি আসলে পসিবলি, তুমি যদি একদম মানে আমার দাস না হয়েও যদি ক্ষমতাতে বসো, তুমি যে টাকাটা পাবা বা যে সুযোগ সুবিধা পাবা তার থেকেও বেশি আমি তোমাকে অফার করবো।
জাস্ট তুমি যেটা করবা যে আমি যেভাবে বলি সেভাবে চলবা, আমার ব্রোকার হিসাবে কাজ করবা। সো ম্যাথটা দেখেন যে আমার কিন্তু ওই 18 কোটি মানুষ কিনতে হচ্ছে না বা 17 কোটি মানুষ কিনতে হচ্ছে না, আমার দরকার কি সেই 4.5 কোটি 5 কোটি মানুষকে কন্ট্রোল করা। সো 4.5 কোটি 5 কোটি মানে স্টিল ভেরি বিগ নাম্বার। সো এদেরকে আসলে আমি সিঙ্গেল মানে অ্যাপ্রোচ করে হ্যান্ডেল করা ইটস নট প্র্যাকটিক্যালি পসিবল, রাইট? সো আমি কি করবো, আমি এজেন্ট তৈরি করবো। সো ধরেন যে এই 4-5 কোটি মানুষকে কন্ট্রোল করার জন্য আমার দরকার ধরেন প্রায় 1 লাখ বা 1,20,000-এর মতো আমার এজেন্ট দরকার, যারা আমার হয়ে কাজ করবে। এরা কারা? এরা পলিটিশিয়ান হতে পারে, এরা হতে পারে ইনফ্লুয়েন্সার, এরা হতে পারে কোনো একটা সমিতির লিডার, এরা হতে পারে রিক্সা চালকের ধরেন যে সমিতি বা এদের যে একটা গ্রুপ আছে এই গ্রুপের লিডার, মানে এনিবডি ক্যান বি দ্যাট 120K পিপল, রাইট? মানে আই মিন লিডারশিপে তারা থাকতে পারে, আই মিন অনেক পর্যায়ে তাদেরকে রাখা যেতে পারে। সো ওই জিনিসগুলা ওই 120K পিপলকে ভারত জাস্ট লিস্টিং করবে, রাইট? যে এই 1 লাখ বা 1,20,000 লোক, এদেরকে যদি আমি কিনতে পারি বা এদেরকে যদি আমি কন্ট্রোল করতে পারি, তাইলে আমি ওই 4.5 কোটি 5 কোটি মানুষকে আমি কন্ট্রোল করতে পারবো, অথবা মেবি মেবি আমি 18 কোটিকে কন্ট্রোল করতে পারবো। বাট আমার সেটা বাদ, আমার জাস্ট ধরতে হবে যে ওই 4.5 কোটি 5 কোটিকে হ্যান্ডেল করতে পারলে মোটামুটি আমার জন্য এনাফ। সো ইট ইজ ভেরি ইজি যে এতগুলা লিডার দেওয়া, মেবি আরো কমও লাগতে পারে, রাইট? সো এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে ধরেন যে এমন আমাদের ইনফ্লুয়েন্সার আমরা দেখি যারা ইউটিউব আর সোশ্যাল মিডিয়া ভিডিও বানায়, তাদের এত ফলোয়ার, তাদের এত ভিউয়ার্স আছে যে এদেরকে কিন্তু চাইলে সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনফ্লুয়েন্স করতে পারে একটা জায়গায় ভোট দেওয়ার জন্য, মানে একটা পার্টিকে ক্ষমতা আনার জন্য। এরা কিন্তু বিশাল মানুষকে কন্ট্রোল করতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যে তোমরা যা ওখানে ভোট দাও, সিম্পল, রাইট? সো আমার জাস্ট ওই কয়জন মানুষ দরকার, যে লিডারদেরকে দরকার, ওদেরকে আমি জাস্ট হ্যাপি রাখবো, ইন রিটার্ন সে আমাকে বাংলাদেশ বেচে দিবে। সো এখানে আপনি বলবেন যে ভাই এই 4-5 কোটি মানুষকে আপনি এমন কি দিবেন যে তারা আপনার হয়ে কাজ করবে, বা ওই 1 লাখ বা 1,20,000 মানুষকে আপনি কি দিবেন যে এরা আপনার হয়ে কাজ করবে অ্যান্ড ইনফ্লুয়েন্স করবে? ভাই কিছুই না, কিছুই দিতে হবে না, তাদেরকে জাস্ট ওইটাই দরকার। আলটিমেটলি ওইটাই চায়, তুমি তাদেরকে ওইটা দিয়ে তুমি বলবা যে গিভ মি আ ফাকিং ব্লো জব, অ্যান্ড সে দিবে তোমাকে। ডাজেন্ট ম্যাটার তুমি পুরুষ মহিলা হিজলা তুমি যেই হও, তুমি বলবা যে ভাই আমি তোমাকে টাকা দিচ্ছি। সে ধরো যে আমি ছেলে এবং সেও ছেলে, সো হি ইজ নট আ গে, বাট আমি তাকে টাকা দিচ্ছি, আমি বললাম যে গিভ মি আ ফাকিং ব্লো জব, অ্যান্ড আমি তাকে রাইট অ্যামাউন্টে টাকা দিলে হি উইল গিভ মি দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। সো আলটিমেটলি খেলাটা হচ্ছে টাকার খেলা। সো এখন আপনি বলতে পারেন যে ভাই ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল টু বাই 18 কোটি মানুষ, বা আচ্ছা 18 কোটি বাদ দেন, 5 কোটি মানুষ কি মানে পারচেস করা পসিবল কিনা? ইজ ইট পসিবল? হিউজ নাম্বার অফ মানি, এমন না যে আপনি 1 টাকা করে দিলেন তারা আপনার হয়ে যাবে। দ্যাট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এটা কিভাবে কাজ করে? তাইলে এটা কাজ করে হচ্ছে যে আপনি ওদেরকে এভাবে টাকা আরো এফিশিয়েন্টলি আপনাকে কাজ করতে হবে, এভাবে ডাইরেক্ট টাকা দিয়ে দেওয়াটা সম্ভব না। আই মিন ইট ইজ নট পসিবল। আপনি বলবেন কি ওই লিডারদেরকে বলবেন যে তোমরা তোমাদের সম্প্রদায়কে যা বলবা যে আমি তোমাদের জন্য এই করে দিব, যেটার সাথে ওরা রিলেট করতে পারে। এমন না যে 1 to 1 হতে হবে, তুমি অ্যাজ আ হোল সবাইকে বলতে পারো কিছু কথা, আবার এদের মধ্যে কিছু গ্রুপ করতে পারো যে এই গ্রুপটা এই জিনিসগুলো চায়, এই গ্রুপটা এই জিনিসগুলো চায়, তো ওদের কাছে যে ওই প্রতিশ্রুতি দিলা। ফর এক্সাম্পল আমি রিক্সাওয়ালাদের কাছে গেলাম, হ্যাঁ, মানে আমার এলাকার যে রিক্সাওয়ালা তাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে তোমরা যদি আমাকে ভোট দাও বা আমাকে বা তুমি যদি এই দলে ভোট দাও, তাহলে আই উইল এনশিওর যে তোমরা অবৈধভাবে রাস্তায় রিক্সা চালাইতে পারবা, অটো চালাইতে পারবা, ব্যাটারি চালিত রিক্সা চালাইতে পারবা, তোমরা চার্জ দিতে পারবা, মানে ইলিগাল ভাবে। অ্যান্ড দেন তুমি যেমনি ইচ্ছা সেমনে চালাও, মাইরা ফালাও, উঠে ফালাও, কাইটা ফালাও, নো প্রবলেম, আই উইল ট্যাকেল অল দ্যাট। বাট তোমাকে এর জন্য আমাকে জাস্ট একটা ভোট দিতে হবে। সো ইউ আর নট অফারিং দ্যাম মানি, বাট ইউ আর অফারিং দ্যাম হোয়াট দে নিড, রাইট? সো মানি তারা নিজেরাই মেক করে ফেলবে। অ্যাকচুয়ালি তুমি মানি অফার করতেছো, বাট ঘুরে অফার করতেছো। তারা যখন রিক্সাটা চালায় আলটিমেটলি কি করবে? টাকাই তো পাবে, রাইট? সো তুমি বলতেছো যে তোমাকে আমি এই সুযোগ সুবিধা দিব, দিলে কি হবে? তুমি টাকা পাবা। সো আলটিমেটলি থিং ইজ মানি। দেন তুমি ড্রাগ ডিলারদের কাছে যাচ্ছ, গিয়ে বলতেছো যে ভাই তুমি এখন তোমার সমস্যা হচ্ছে,
তোমাকে পুলিশে ধরে, অমুকে ধরে, তমুকে ধরে, আচ্ছা ঠিক আছে, আমাকে তুমি জাস্ট ভোট দিবা বা অমুককে ভোট দিবা, আমি যাকে বলে দিব তাকে ভোট দিবা। ইন রিটার্ন আমি মেক শিওর করব যে ভাই তুমি যাতে মানে মালপত্র ভালো মতো বেচতে পারো, and তোমার কোনো সমস্যা হবে না। সো ভালো মানে ম্যাক্সিমাম হয় কি, ভালো জিনিস যেটা অ্যালাউড, যেটা লিগাল, সেটার জন্য আসলে ডিক্লেয়ার করতে হয় না। মানে আপনি তো ধরেন যে একটা মানুষকে আহ, এটা গিয়ে বলবেন না যে তুমি আমাকে ভোট দাও, ভোট দিলে আমি তোমাকে প্রতি বেলায় ভালো ভাত দিব, ভালো তরকারি দিব, এটা বলতে পারেন না। আই মিন ইট ইজ ভেরি বেসিক, রাইট? এটা সবাই পায়, এটা এমনিই পায়। কেউ যদি কারো ঘরে বসে ভাত খায়, মুরগি খায় বা ভালো খাওয়া দাওয়া খায়, মানে আইনগতভাবে তো তার উপর এটা কোনো বাধা নাই যে তুমি এটা করতে পারবে না। মানে আই মিন আমি যেটা বলতে চাচ্ছি, মানে এটা অ্যালাউড, যেটা আসলে লিগাল, সেগুলো আপনি হয়তো বা তাদেরকে আহ, মানে প্রতিশ্রুতি দেওয়ার দরকার নেই যে আমি তোমাকে এটা করতে দেবো। বাট আপনি প্রতিশ্রুতি দিবেন কি যেটা অলরেডি নট এক্সিস্ট, মানে যেটা বর্তমানে নাই বা যেটা লিগালি তাদেরকে করতে দেওয়া হয় না, আপনি তাদেরকে সেটাই অফার করবেন। তাদেরকে যা বলবেন যে তুমি যদি বা এমন হতে পারে যে আপনি একজন ধরেন যে রিক্সাওয়ালার যে গ্রুপ, সেই গ্রুপের যে লিডার, তাকে যা বলবা যে ভাই তুমি এই সব রিক্সাওয়ালাদেরকে বলবা যে মানে আমাকে ভোট দেওয়ার জন্য, বা আমি যাকে বলে দিচ্ছি, যাকে রেফার করতেছে তাকে ভোট দিবে, রিটার্নে তোমাকে কিন্তু আমি ওই যে একটা পজিশন দিব, বা তোমাকে আমি কিছু সুযোগ সুবিধা দিব, বা তোমাকে আমি এমন একটা কিছু করে দিব যার ফলে তুমি কামাইতে পারবা। সো আলটিমেটলি এই মানুষগুলোই কিন্তু ওই যে ওই এজেন্টের মধ্যে পড়ে, মানে দালাল। সো এরা করে কি, এভাবে হচ্ছে আপনার অ্যাকুমুলেট করে ভোটগুলো করে, অ্যান্ড যেটা হয় যে যেই পার্টি বা যে দলটা হচ্ছে সবচেয়ে বেশি ইল্লিগাল কাজ করার মতো চান্স দেয় বা দিবে, ওই 4-5 কোটি মানুষ কিন্তু আলটিমেটলি ওদেরকে ভোট দিবে। যাদেরকে তুমি এই ধরনের সার্ভিস অফার করতে পারবে না, লেটস সে একটা সাধারণ জনগণ, তাকে তুমি চাইলে জাস্ট রাইট অ্যাওয়ে তাকে তুমি টাকা অফার করতে পারো যে ভাই তুমি যদি আমাকে ভোট দাও তাহলে আমি তোমাকে এত টাকা দিব। মানে দিস ইজ দি র ফরম্যাট, ঠিক আছে? বাট ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে মোস্ট অফ দ্য টাইম। বাট হতে পারে এরকম যে আমরা এটা খুব সচরাচর দেখি যে তুমি সাধারণ যে চাকরিজীবী বা সাধারণ জনগণ, তাদেরকে যে কি বলবা, তাদেরকে যা বলবা তুমি যদি ভোট দাও তাইলে আই উইল মেক শিওর যে আমি তোমাকে অমুক স্কুলে তোমার ওয়াইফকে একটা জব দিব, অ্যান্ড তোমাকে আমি হচ্ছে সরকারি অমুক পদে একটা বা অমুক পর্যায়ে একটা জব দিব, বা তোমাকে আমি একটা র্যাঙ্কিং দিয়ে দিব, বা তোমাকে আমি একটা আম, বা তোমাকে একটা টেন্ডার দিব, ওই টেন্ডারটা তোমার নামেই হবে এবং তুমিই পাবা, এবং আলটিমেটলি তুমি সেটা থেকে ইনকাম করো। মানে অনেকভাবে মানুষকে হচ্ছে কন্ট্রোল করা যায়, কিনা যায়, রাইট? সো এটার জন্য কি দরকার, আলটিমেটলি এটার জন্য দরকার হচ্ছে টাকা। টাকা আছে, ইউ ক্যান বাই এনিথিং। সো ইজ ইট পসিবল টু বাই দোজ 5 crore পিপল? আই মিন ইট ইজ হাইলি পসিবল। আই মিন আপনি চিন্তা করে দেখেন যে একটা মানুষকে যদি আমি ভোট কেনার জন্য 30,000 টাকা করে দিই, কয় টাকা লাগে বলেন তো? এই 5 কোটি মানুষের ভোট কিনতে কয় টাকা লাগে? আপনার কাছে মনে হতে পারে ও মাই গড ইটস আ বিগ নাম্বার, বাট ওদের কাছে এটা কিছুই না। ওদের কাছে ইটস লাইক বাইং আ নর্মাল স্মার্টফোন। মানে আপনার জন্য একটা মোবাইল ফোন বাই করতে যেরকম একটা খরচ হয়, আপনার কাছে যে ফিলটা হয়, তাদের কাছে ওরকমই মনে হবে, নট আ বিগ ডিল। এমন না যে আপনি এটা ফকিন্নির পুত, অ্যান্ড আপনি যে একটা গাড়ি কেনার স্বপ্ন দেখতেছেন, আপনার কাছে এটা যেরকম বিগ ডিল মনে হচ্ছে যে ভাই গাড়ি তো আমি জীবনে কিনতেই পারবো না, আই মিন আমি এটা টায়ারও কিনতে পারবো কিনা সন্দেহ আছে। সো এরকম না, ইটস লাইক বাইং আ মোবাইল ফোন ফর দ্যাম। মানে আপনার জন্য মোবাইল ফোন, একটা স্মার্টফোন কেনাটা যতটা ইজি, এদের জন্য এই টাকাটা স্পেন্ড করা ততটা ইজি। এবং টাকা স্পেন্ড করলেই এটা পসিবল যে 5 কোটি মানুষের ভোট আপনার কাছে চলে আসবে। ইনভেস্টর কারা হবে এটা ভেরি ইজি। মানে আপনি যদি দেখেন যে ভারত যদি বাংলাদেশকে কিনে নেয়, তাইলে আহ, মানে এমন তো না যে বাংলাদেশের টোটাল জিডিপি বা বাংলাদেশের টোটাল রেভিনিউ তারা নিয়ে যাবে, এমন তো না। বাংলাদেশের টোটাল জিডিপির যদি তারা বেশি না 20-30% করেও যদি বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে পাইপলাইন দিয়ে নিয়ে যেতে পারে, ইটস এ বিগ নাম্বার, হিউজ নাম্বার। ধরেন তারা বড় সেক্টরগুলো ধরলো, ধরেন তারা ইলেকট্রিসিটি ধরলো, রাইট? যেমন বাংলাদেশে ধরেন যে আদানি ঢুকছিল, রাইট, ইলেকট্রিসিটি বেচার জন্য। দেন দেয়ার আর লট অফ থিংস, এখানে অনেক কিছুই বেচা যেতে পারে, যার মাধ্যমে বা আপনি ধরেন সার্ভিস বিক্রি করতে পারেন। যে আপনি বলতে পারেন যে বাংলাদেশে যত ধরনের কনস্ট্রাকশনের কাজ হবে এগুলা মানে আমরা যেভাবে বলবো, যে লোকের মাধ্যমে বলবো, যে কোম্পানির মাধ্যমে বলবো তার মাধ্যমে করাবা, এবং
সেই লোক সেই কোম্পানি বা সেইভাবে করলে পরে ভারতের কাছে একটা হিউজ প্রফিট শেয়ার চলে যাবে। সো ইটস এ হিউজ বিজনেস, আই মিন লুক এট দ্যাট। এবং এগুলো ফান্ড কারা করতে পারে? আপনি যদি দেখেন যে বিলিয়নিয়ার যদি আমরা দেখি, ভারতে কিন্তু প্রায় 60-70 জনের মতো মানে জায়েন্ট আছে, অনেক টাকা। সো ওরাও কিন্তু মানে এগুলোকে ফান্ড করতে পারে, মানে ভারত সরকারের মাধ্যম দিয়ে তারা ফান্ড করতে পারে যে তুমি এগুলা সামলাও, আমরা ফান্ড করব, টাকা পয়সা লাগলে আমরা দিব, বাট ইন রিটার্নে মানে আমাকে বিজনেস দিতে হবে। ওকে, সো ইট ইজ পসিবল, রাইট? অ্যান্ড রিটার্নে দেখা গেছে যে তুমি মানে যেই টাকা ঢালবা, ওই টাকা ঢালার বদলে দেখা যাবে তুমি এত হিউজ মানে ক্রেজি অ্যামাউন্টের রিটার্ন পাবা, মানে যেটা সাধারণ কোনো বিজনেসে পসিবল না। মানে আমি আপনি যদি চিন্তা করি, আমি ধরেন যে 10 টাকার জিনিস কিনলাম, 10 টাকার জিনিস কিনে 20 টাকা বিক্রি করলাম, ধরেন যে প্রফিটটা কত? 100%, রাইট? নো, ইট ইজ নট অ্যাকচুয়ালি 100% প্রফিট। মেবি এটার মধ্যে কাটছাড়া আছে, কাটছাড় দিয়ে আপনি নেট প্রফিট হয়তো চিন্তা করলে দেখবেন যে সেখানে ওটা আপনার 2-3% প্রফিট থাকবে। ওকে, সব বাদ দিলাম, ধরে নিলাম আপনার 100% প্রফিট। বাট এই ধরনের বিজনেসগুলোতে ক্রেজি অ্যামাউন্টের প্রফিট থাকে, লাইক আপনি 1000% প্রফিট ইনকাম করতে পারেন এবং কনসিস্টেন্টলি। আপনি আজকে 10 টাকার জিনিস কিনে কালকে 20 টাকা বিক্রি করতেছেন, আরেকজন পরশুদিন আয়সা বললো যে আমি এই ব্যবসাটা করব, এবং সে আপনার শেয়ার নিয়ে যাবে এবং সে আয়সা আপনার ব্যবসার মধ্যে ঢুকবে। এবং মানে এখানে বিভিন্ন ধরনের বাইরাবাড়ি হয়, যেটাকে আমাদের বিজনেস ভাষায় বলি বাইরাবাড়ি হয়। মানে একজন করতেছে, তারটা দেখে আরেকজন ঢুকছে, তারটা দেখে আরেকজন ঢুকছে, এরকম ক্লাটার হয়ে যায়। অ্যান্ড দেন আলটিমেটলি ওই বিজনেসটা আসলে করে মজা পাওয়া যায় না। সো মেইন থিং ইজ দ্য বিজনেস, ইজ দ্য মানি, রাইট? সো মানি ইনকাম করার জন্য আপনার দরকার কি, যে একটা রিস্ক ফ্রি বা বলতে পারেন যে একটা কনসিস্টেন্ট, এবং যেখানে আপনার কোনো ধরনের রাইভেলরি থাকবে না। মানে আপনার রাইভেলরি থাকবে না, আপনি জাস্ট ওইখানে ঢুকবেন, ঢুকে আপনি বিজনেস করে যাবেন। হ্যাঁ, সব বিজনেসে রিস্ক থাকে, বাট এটার মধ্যে রিস্ক অনেক লো। মানে আপনি বলতে পারেন যে আপনি 1 বছরের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট তুলে ফেলতে পারবেন, সেকেন্ড ইয়ার থেকে আপনি প্রফিট ইনকাম করতে পারবেন, অ্যান্ড টিল দ্য গভর্নমেন্ট স্টে মানে 5 ইয়ার্স, আপনি তার মধ্যে দেখা যাবে যে আপনি এত 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 আপনি রেভিনিউ বা আপনি প্রফিট করে ফেলতে পারবেন যে আপনার ওই নেক্সট ইলেকশনে ফান্ডিং আপনি এখান থেকে দিয়েও আপনার আরো বেশি থেকে যাবে। সো ইটস ক্রেজি, রাইট? ইটস ক্রেজি। বিষয়টা আসলে বলার ইয়েটা হলো কি, যে আমরা আসলে মনে অনেক স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি দেশে একটা ভালো গভর্নমেন্ট আসবে, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে, আমাদের আমরা মানে দেশের উন্নয়নের সাথে আমাদের উন্নয়ন হবে। দিস আর ড্রিমস। এগুলো আসলে বাস্তব হয়ে গেলে ওই যে ওদের বিজনেসটা কিন্তু হবে না। ওদের বিজনেসটা তখনই হবে যখন ওরা আমাকে আপনাকে মেশিনের মতো ইউজ করতে পারবে। ফর দেম উই আর নাথিং বাট মেশিনস। তুমি মেশিনের মধ্যে কি দিবা? তেল দিবা, তেল দিলে মেশিন চলবে, এবং মোবিল দিবা, মোবিল দিলে সে স্মুথলি রান করবে, রাইট? সো তাদের জাস্ট দরকার যে আমাদেরকে যতটুকু তেল খাওয়ানো দরকার অতটুকু তেল খাওয়াবে, যতটুকু মোবিল দেওয়ার দরকার অতটুকু মোবিল দিবে, যাতে করে আমরা রাইটলি ফাংশন করতে পারি অ্যান্ড কাজ করতে পারি। সো আমাদের তেল হচ্ছে টাকা, অ্যান্ড আমাদের মোবিলটা হচ্ছে ড্রিমস। আমাদেরকে তারা ড্রিমস দেখাবে যে আমি তোমাকে এই করে দিব, আমাকে ভোট দিলে আমি এরকম জিনিস করবো, এর ফলে তুমি এই পাবা। মানে আমরা ড্রিমস দেখে যাবো, এরকম অনেক প্রতিশ্রুতি আমরা দেখছি। সো ড্রিম ইজ আওয়ার মোবিল, বা বলতে পারেন যে আমাদের হচ্ছে লুব লুব লুব্রিক্যান্ট, রাইট? সো ওইটা হচ্ছে আমাদের লুব্রিক্যান্ট, যেটা আমাদেরকে আসলে ফার্দার কাজ করার জন্য আমাদেরকে উৎসাহিত করে। অ্যান্ড দ্য রিয়েল এনার্জি, যেটার ফলে আমরা আসলে কাজ করতে পারি, দ্যাট ইজ ফাকিং মানি, রাইট? সো আমাদের অয়েলটা হচ্ছে মানি, অ্যান্ড আমাদের মানে আমাদের গ্যাস বা আমাদের জ্বালানিটা হচ্ছে মানি, অ্যান্ড আমাদের লুপটা হচ্ছে ধরেন আমাদের ড্রিমস। সো আমরা ড্রিমস দেখেই যাব, এই ড্রিমস থাকতে হবে। ড্রিমস না থাকলে আসলে সামনে কেউ কাজ করতে যাবে না, বিকজ উই হ্যাভ ড্রিম, দ্যাটস ওয়াই উই ওয়ার্ক, রাইট? আমি চিন্তা করে, আচ্ছা আমি যদি এখন এই কাজটা করি, আমি হয়তো কালকে এটা পাবো, বা পরশুদিন এটা পাবো, 1 বছর পরে পাবো, বা আমি পাবো না, আমার প্রজন্ম পাবে, আমার নেক্সট জেনারেশন পাবে। ইয়া, ইট ইজ রাইট। সো আমরা সাধারণ জনগণ ড্রিম দেখে যাচ্ছি, ড্রিম দেখতে থাকবো, অ্যান্ড মিনওয়াইল ওরা বিজনেস করে যাবে। সো উই আর নাথিং টু দ্যাম বাট আ মেশিন, মানি মেকিং মেশিন। আমরা যদি না থাকি, আমরা যদি এক্সিস্ট না করি, ধরেন যে 18 কোটি মানুষের মধ্যে ওই যে 1,20,000 মানুষ আছে, অ্যান্ড ওই যে ধরেন যে বায়ার আছে, ব্রোকার আছে, বাট কি বেচবে সেটা নাই। ধরেন ল্যান্ড পড়ে আছে, বাংলাদেশে একটা ল্যান্ড পড়ে আছে, কোনো মানুষ নাই, মরে গেছে সব, লাভ আছে কোনো? লাভ তো নাই। এটার মধ্যে মানুষ থাকতে হবে,
হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্টিল এখানে তারা ল্যান্ড পাবে, তারা এখান থেকে উর্বর জমি পাবে, তারা এখানে বিভিন্ন ধরনের রিসোর্সেস পাবে। বাট এটা দিয়ে তো লাভ নাই। আল্টিমেটলি মানি মেক করার মেশিন তো থাকতে হবে, যে প্রোডাকশন মেশিন থাকতে হবে। কে প্রডিউস করবে ওই জিনিসগুলা? মানুষ প্রডিউস করবে, রাইট? সেই মানুষগুলো থাকতে হবে। সো উই আর হিয়ার, উই আর অলরেডি হিয়ার। সো আমাদেরকে আসলে নাথিং বাট মেশিন মনে করে, অ্যান্ড আমরাও সেভাবে ফাংশন করতেছি। সো এখানে বিষয়টা হলো যে অবাক হওয়ার কিছু নাই। বিএনপি ক্ষমতায় চলে আসছে, বিএনপি যা তা করতেছে, বিএনপি আপনার পুটকি মারছে, এরপরও ধরেন যে আপনি বিএনপিকে ভোট দিচ্ছেন, এইটা আসলে অবাক হওয়ার কিছু না। আমি আসলে অবাক হতাম, বাট এখন অবাক হই না। আফটার এই হাইপোথিসিস আমার ব্রেনের মধ্যে হিট করার পর আমি আর অবাক হই না, কারণ দিস ইজ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি happening, and this will happen ultimately, right? Because is money, মানে আমি নিজেই তো টাকার পিছনে ঘুরতেছি। সো আমাকেও যদি কালকে আইসা একজন বলে যে এই নাও তোমাকে আমি এই টাকা দিলাম, তুমি আমাকে একটা ব্লো জব দাও, সো আই উইল ডু দ্যাট টেকনিক্যালি, রাইট? আই উইল ডু দ্যাট। মানে রাইট অ্যামাউন্টটা যদি তুমি আমাকে ফিট করতে পারো, দেন প্রবাবলি আই উইল ডু দ্যাট, হাইলি প্রবাবল। সো আমার মতো রেজিস্ট্যান্ট একজন পার্সন যদি এটা বলতে পারে যে মেবি আই ক্যান নট রেজিস্ট দ্যাট, ইউনো, ওই লোভটা, ওই টাকাটা আমি হয়তো বা রেজিস্ট করতে পারবো না, দেন সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের তুমি যদি টাকা দাও, সে তুমি যা বলবা তাই করবে, এনিথিং দে বলবো। সো অবাক হওয়ার কিছু নাই যে কিভাবে বিএনপি ক্ষমতা চলে আসলো। আমরা সোশ্যাল মিডিয়া এবং আদার্স সব জায়গায় মানুষের মুখে আমরা শুনে আসতেছিলাম যে না, বিএনপিকে আমরা ভোট দিব না, বা বিএনপিকে আমরা চাই না, আমরা পরিবর্তন চাই, পরিবর্তনের জন্য আসলে বিএনপি আসলে পরিবর্তন হবে না, বা হ্যান ত্যান। আলটিমেটলি কি হলো? এমন না যে বিএনপিকে 100% মানুষ ভোট দিয়ে জয়ী করছে, রাইট? আই মিন, উই আর রাইট যে সবাই বিএনপিকে চায় না, বাট অ্যাগেইন আমার 100% দরকার নাই। আমার জাস্ট ওই 51% পিপল দরকার, ওদেরকে আমি ফিট করে আমি ভোট নিয়ে নেব, আমি বাংলাদেশ খরিদ করে ফেলবো ভাই। অ্যান্ড দ্যাট জাস্ট হ্যাপেন। তুমি দেখো বিএনপি জাস্ট 60-65% মতো ভোট পাইছে, রেস্ট অফ দি ভোট অন্যরা পাইছে, রাইট? দ্যাট ডাজন্ট ইভেন কাউন্ট। আমার দরকারই নাই ওই ভোটের। ওই ভোট দরকার তখন যদি এটা পিআর সিস্টেম হয়ে যায়। পিআর সিস্টেম হলো তো ভাই ওই ভোটগুলো আমাকে কাউন্ট করতে হবে, অ্যান্ড দে উইল মেক শিওর ইট নেভার হ্যাপেন্স। অ্যান্ড তুমি যদি চিন্তা করো যে না, পিআর 100% পিআরে না গিয়ে আমরা মানে পার্শিয়াল পিআর করি, যেটা অলরেডি আমাদের অ্যাপ্রুভ হয়েছে যে আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, হ্যাঁ, ওইটাও তারা হতে দিবে না। বিকজ ওইটা হলে মানে তাদের ইনভেস্টমেন্ট একটু বেশি করতে হবে। স্টিল এমন না যে এটা পসিবল না, বাট একটু বেশি ইনভেস্ট করতে হবে, মানে রিটার্ন যা আসবে সে তুলনায় একটু বেশি ইনভেস্ট হয়ে যাবে। সো দে উইল মেক শিওর যে ওই পিআর সিস্টেম ওগুলো যাতে না আসে। অ্যান্ড জুলাই সনদ বাস্তবায়ন হলে অনেক কিছুই আসলে এই বিজনেসের জন্য ক্ষতিকর। সো দে উইল মেক শিওর ইট নেভার হ্যাপেন। সো অবাক হওয়ার কিছু নাই। বিএনপি কেন, আপনি হয়তো নেক্সট টার্মে এমনও দেখতে পারেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতা চলে আসতে পারে। বাট কখনো যদি আপনি দেখেন যে জামাত, যে দলটাকে আমরা এখন ভালো মনে করি, যাদেরকে মনে করি যে তারা মানুষের কল্যাণে কাজ করে, বা ধরেন যে সামওয়াট গুড উই থিঙ্ক যে এনসিপি ভালো, কখনো দেখেন যে এনসিপি ক্ষমতা চলে আসছে বা জামাত ক্ষমতা চলে আসছে, ধরে নেবেন বিক্রি হয়ে গেছে। কারণ আলটিমেটলি আপনি কি চিন্তা করতেছেন, আমি কি চিন্তা করতেছি, আমার কি ধরনের মোরালিটি ডাজেন্ট ম্যাটার, বা আপনার দলের কি মোরালিটি ডাজেন্ট ম্যাটার, সবকিছুই পারচেজেবল। অ্যান্ড আলটিমেটলি অ্যাজ আ পার্সন, আমরা ব্যক্তি হিসাবে, একজন ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি চিন্তা করে জাস্ট দেখবেন যে আমাকে যদি কেউ ক্রেজি অ্যামাউন্টের টাকা দেয়, আমি কিন্তু তার জন্য সবকিছু করব। এটা মোরালি রাইট রং আমি চিন্তা করবো না, আই উইল ডু এনিথিং। হয়তো কারো কাছে মনে হবে যে আচ্ছা, আমাকে যদি কেউ টাকা দেয় আমি কি কাউকে খুন করতে পারবো? মেবি নো, আমি কাউকে খুন করতে পারবো না, দ্যাট ইজ নট মি। ওকে, রাইট, ফেয়ার এনাফ। বাট ওরা জিনিসটাকে এমনভাবে সাজিয়েছে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। সো তারা আপনাকে টাকা দিয়ে বলবে না যে তুমি কাউকে খুন করো বা তুমি এটা করো যেটার ফলে আপনি মানে ফিউচারে গিলটি ফিল করবেন, এরকম করবে না। তারা পরিবেশটাকে এমনভাবে তৈরি করবে এবং আপনাকে দিয়ে এমন কাজ, এমন স্লো পয়জনিং আপনাকে করতে থাকবে যে আপনি বুঝবেনও না যে আপনি মোরালি খোকা হয়ে যাচ্ছেন, আপনি মোরালি হচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছেন। আপনি করে যাবেন, আপনার মাথায় আসবে না যে আপনি খারাপ কাজ করতেছেন, অ্যান্ড আলটিমেটলি আপনি খারাপ করতে পারবেন, আপনার এটা প্রতি নেশা হয়ে যাবে, আপনি বুঝবেনই না। ইটস লাইক আ ড্রাগ। আপনি বুঝবেনই না যে আপনি খারাপ কাজ করতেছেন, আপনি সেটা খাচ্ছেন, সেবন করতেছেন, নিচ্ছেন, হোয়াট এভার ইউ আর ডুইং, বাট আলটিমেটলি ইউ আর ওয়ার্কিং ফর দ্যাম। সো চিন্তা করে দেখেন যে আমাকে যদি কেউ ক্রেজি অ্যামাউন্ট টাকা দিয়ে জাস্ট বলে যে এটাকে এখান থেকে নিয়ে ওখানে রাখ, আর আমাকে এটার জন্য একজন কেউ টাকা দেয়,
এবং আমার কাছে ইটস নট আ বিগ ডিল যে আমি এটাকে এখান থেকে নিয়ে ওখানে রাখবো। ইটস নট আ বিগ ডিল। আমার কাছে মনে হচ্ছে ইটস নট আ বিগ ডিল, রাখতেই পারি, বাট ইন রিটার্ন আমি টাকাও পাচ্ছি। সো আপনি কি উইথাউট এনি রিজন, যে আপনার কাছে কোনো রিজন নাই, মানে আপনি এটা এখান থেকে না ওখানে রাখবেন না, আপনার এখানে মানে আপনার কোনো রিজন নাই, মানে কেন রাখবেন এই প্রশ্নটা আপনি করতে পারবেন না। জাস্ট আপনি কি করবেন, টাকা পাবেন, এটা দিয়ে আপনি এনজয় করতে পারবেন, অ্যান্ড এটার বদলে জাস্ট এটাকে নিয়ে ওখানে রাখলেন। এর মধ্যে কি বোমা আছে, এর মধ্যে কি অন্যের ক্ষতি আছে, এর মধ্যে কি অন্যের ভালো আছে, এটা আপনি প্রশ্ন করতে পারবেন না। অ্যান্ড মোস্ট অফ দি পিপল, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন, মোস্ট অফ দি পিপল কি বলবে, যে ঠিক আছে কি সমস্যা, জাস্ট এটা নিয়ে ওখানে রাখবো, ডাজন্ট ম্যাটার এটার মধ্যে কি আছে, ডাজন্ট ম্যাটার এটা ওখানে রাখলে আমার কি লাভ হবে ক্ষতি হবে, আমি তো আলটিমেটলি টাকা পাচ্ছি, রাইট? দ্যাট ইজ মাই প্রফিট, দ্যাট ইজ মাই এভরিথিং, এটা আমার ফুয়েল, রাইট? সো আমি সেটা পাচ্ছি, অ্যান্ড এটা দিয়ে আমি কাটাই দিতে পারবো। সো করি, কি সমস্যা, রাইট? সো আমাদের ইন্ডিভিজুয়ালদের মতো সমস্যা। দ্যাট ইজ ওয়াই এত কিছুর পরেও বিএনপির মতো ওই যে বলে না ডিসপিকেবল মাদার চোদ ক্ষমতায় চলে আসছে। কালকে উঠে যে দেখবেন না যে আওয়ামী লীগ ক্ষমতা আসছে, এটা কোনো গ্যারান্টি নেই। এন্ড কোনোদিন যদি দেখেন জামাত ক্ষমতা চলে আসছে বা এনসিপি ক্ষমতা চলে আসছে বা এই ধরনের কোনো ধরনের ভালো কোনো দল ক্ষমতা চলে আসছে যাদেরকে আপনি ভালো মনে করেন, ধরে নেবেন দে হ্যাভ বিন সোল্ড।